ঈদ যাত্রার 15 দিনে সড়কে 351 জনের মৃত্যুর তথ্য দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানিয়েছে, গত বছরের তুলনায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে 8.26%। যদিও সড়ক পরিবহন মন্ত্রীর দাবি, এবার কমেছে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা। এ বিষয়ে সড়ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান বলেছেন, বিক্ষিপ্তভাবে নয়, সুনির্দিষ্ট প্রক্রিয়ায় সরকারিভাবেই সড়ক দুর্ঘটনার তথ্য তুলে ধরতে হবে। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। এবার সব মিলিয়ে 170 জন। আপনি 11 দিনে গত বছর যে নিহত ছিল সেটা হলো 187 জন। আমি এই পরিসংখ্যান দিয়ে এটা তুলনা করতে চাচ্ছি না, কোনো মৃত্যুই কাম্য না। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে ঈদ যাত্রার এ তথ্য তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তার ঠিক একদিন পরই সোমবার ঈদ যাত্রায় সড়কে প্রাণহানির তথ্য দিল যাত্রী কল্যাণ সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী দাবি করেন, এবার 15 দিনে সড়ক, নৌ ও রেলপথে 377টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 394 জন। এর মধ্যে সড়কেই মৃত্যু হয়েছে 351 জনের। বিগত বছরের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা 8.95%, প্রাণহানি 8.26%, আহত 21.05% বেড়েছে। সংবাদ সম্মেলনের শুরুতেই মোজাম্মেল হক চৌধুরী বলেন, সমালোচনার জন্য নয়, বরং সরকারকে সহযোগিতা করতেই প্রতি বছর দুর্ঘটনার তথ্য তুলে ধরা হয়। আমাদেরটাও সঠিক নয়, মন্ত্রী মহোদয়টাও সঠিক নয়। আমরাও সেকেন্ডারি সোর্স ব্যবহার করছি। মন্ত্রী মহোদয় কোনটা ব্যবহার করছেন, মন্ত্রী মহোদয়ের কাছে আপনারা জানবেন। প্রতি বছরই সরকারি তথ্যের সঙ্গে বেসরকারি সংস্থাগুলোর দুর্ঘটনার হতাহতের তথ্যে ব্যাপক ফারাক থাকে। এ বিষয়ে সড়ক বিশেষজ্ঞ হাদিউজ্জামান বলেন, দুর্ঘটনার সঠিক তথ্য তুলে ধরতে একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া উচিত। দেশকে আসলে বিভ্রাটের মধ্যে ফেলে দেওয়াটা আমি মনে করি না এটা সঠিক হবে, এবং এটার আসলে ফলাফল কিন্তু খুব ভালো না। কারণ আমাদের মূল ফোকাস, আমাদের অনেক কাজ করার আছে। আমরা ট্রেন কিন্তু মিস করেছি। 2020-এর মধ্যে 50% দুর্ঘটনা কমানোর কথা ছিল, আমরা পারিনি। এখন 2030-এর কথা বলা হচ্ছে। আমরা কি তথ্য নিয়েই তর্ক বিতর্ক করতে থাকবো? মূল কারণ আমাদের জানার অধিকার আছে সাধারণ মানুষের। তো সেক্ষেত্রে আমি বলবো সরকারের উচিত যে এই জায়গাটা একটু নিয়ন্ত্রণ আনা, যে বিআরটি এখন কিন্তু তথ্য দিচ্ছে, তাদের যদি কোনো ঘাটতি থাকে অন্যান্য সংস্থা তাদেরকে সুপারিশ দিবে, তাদেরকে আসলে কিভাবে এটা আরও বিজ্ঞানসম্মত করা যায়। এবারের ঈদযাত্রার বিভিন্ন বিশৃঙ্খলার কথা জানিয়ে এর সমাধানও তুলে ধরেন এই বিশেষজ্ঞ। আপনি সকাল বলেন, দিন বলেন, রাত বলেন, লাগাতার কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে। কারণ আমি বললাম যে পুরো সড়ক ব্যবস্থাপনা ভেঙে পড়েছিল, শত শত ঝুঁকি। কোনো জায়গায় আমি দেখলাম যে কিছুই ঠিক নাই, আমার কাছে এরকম মনে হচ্ছিল। ঢাকা শহরে যারা থাকে 95% মানুষ ঢাকার স্থায়ী বাসিন্দা না। ঈদের সময় তারা বাড়ি ফিরবে, এটাই স্বাভাবিক। জেলা শহর, বিভাগীয় শহর আছে, সেখানে বিনিয়োগ করেন, কর্মসংস্থান তৈরি করেন, মানুষকে যেন ঢাকায় না আসতে হয়। সব পক্ষে সহযোগিতা ছাড়া সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয় বলেও জানান তিনি। সরকারের পলিসিগত পরিবর্তন লাগবে যদি টেকসই সমাধান চাই। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।